নারী শ্রমিকের মৃত্যুর জেরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এ সময় একটি গাড়িতে আগুন দেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। পরিস্থিতি বেগতিক দেখে আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়। সোমবার সকাল ৮টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মৃত ওই নারী পোশাক শ্রমিকের নাম আফসানা আক্তার লাবণী। তিনি ময়মনসিংহ নান্দাইল থানার ৫ রখি এলাকায় আফসার আলীর মেয়ে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগড়া এলাকায় অবস্থিত প্যানোরামা অ্যাপারেন্স লিমিটেড ছাদ থেকে লাফিয়ে গতকাল রাতে আত্মহত্যা করে এক নারী শ্রমিক। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ভোগড়া বাইপাস ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। কারখানার ভেতরে থাকা একটি গাড়ি মহাসড়কের উপর এনে আগুন জ্বালিয়ে দেন তারা। বাসন থানার ওসি কায়সার আহমেদ গণমাধ্যমকে বলেন, প্যানোরামা অ্যাপারেন্স কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জেরে রাত ৩:৩০টার দিকে কারখানার ৭তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হাসপাতালে মর্গে পাঠানো হয়। প্রতিপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয় এমন অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান। এক পর্যায়ে শ্রমিকরা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাহিরে থাকা কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া করে ওই মহাসড়ক থেকে সরে যান তারা। সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।